সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আমি এখন একটু বেরোবো সাইকেল নিয়ে, একটু পাইচারি দেবো, পাড়ামাই ঘুরবো। আমার বেশ সাইকেল চালাতে ভালোই লাগে। আর বলতে ভুলেই গেছি যে এটা আমার প্রথম ভিডিও। জানি একটু ভুলভাল হয়তো বলে ফেলবো, কিছু বকে দেবো। আমি বেশি এডিটের ঝামেলায় একদমই যাই না। আমি একদমই ভালো এডিট করতে পারি না। যতটুকু একদম সাদামাটাভাবে করা যায় ততটুকুই আমি করেছি। আর এটা আমাদের গ্রাম, তো গ্রামের তো সব কিছু একদিনে ওভাবে দেখানো যায় না, তো আমি ছোট্ট করে 5 মিনিটের মধ্যে যতটুকু দেখানোর চেষ্টা করেছি। আর এই জায়গাটা আমার ভীষণই প্রিয়। ওই গরুটা না প্রথমে ভয় পাচ্ছিল আমার ক্যামেরা দেখে, কিছুতেই যেতে চাইছিল না, উঁকি ঝুঁকি মেরে গেছে। আমি প্রচণ্ড হাসছিলাম, কারণ ওরা তো ভয় পাবেই এইসব জিনিস দেখে। আর এটা আমার কাকুর জাল ফেলা হয়ে গেছিলো, মাছ সেরকম পাইনি। তাও আমি কাকুকে খুব জোর করেছিলাম, না কাকু তোমাকে আরেকবার জাল ফেলতেই হবে, আমি ভিডিও বানাবো, তুমি জাল ফেলো। কাকু বলছিল মাছ সেরকম নেই। আমি তাও জোর করছিলাম, না তোমাকে ফেলতেই হবে, আমি ভিডিও বানাচ্ছি বলে কথা, তুমি জাল ফেলবে না মানে। তো কাকু আমার জন্য জাল ফেলেছিল, মাছ ছিল না, একটাও মাছ পাইনি। তো একটু জোর করলাম। তো এবার আমি এখন কাকুর ঘুড়ির পাশ দিয়ে বেরিয়ে যাব। তো এখানে আমার দুটো ভাই আসছে, তো আমাকে ভিডিও বানাতে দেখে ওরাও খুব জোর করলো, এই মিতালি দি তো সাইকেলটা দে, আমরাও একটুখানি চালাই, তুই একটু ভিডিও বানা। তো আমি বানালাম। তারপরে কেমন ভিডিও বানাবো, কি ভিডিও বানাবো কিছু বুঝেই উঠতে পারছিলাম না। তো জাস্ট ফোনটা এমনি স্ট্যান্ড করে দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি, ঘুরছি ফিরছি। আর এই আমার একটা সঙ্গী, আমার দিদির ছেলে, এটা পাড়ারই একটা দিদির ছেলে আর কি। ও যখনই মামার বাড়িতে আসে ও সবসময় আমার কাছে চলে আসে। ও জানে যে আমি এরকম চারিদিকে পাইচারি দিয়ে বেড়াই, ফটো তুলি, ঘুরে বেড়াই। ও সব সময় আমার সঙ্গে সঙ্গে ঘোরে, যখনই বাড়িতে আসে তখনই আমার খোঁজ করে আর কি। আর আমরাও সব একসাথেই বেরিয়ে যাই। তো এই যে পুচকে বাছুরটা দেখছো, এর একটু অসুস্থ ছিল আর কি, ওই জন্যেই আমার কাছে ছিল। আমি ওকে আদর করার সাহস পাচ্ছিলাম। সুস্থ বাছুর থাকলে কখন ছিটকে পালিয়ে যেত, ধারে কারেই থাকতো না। তো ওই জন্য একটু এর ভিডিও বানানোর একটা সুযোগ পেয়েছি। আর এই ওরাও আমার সাইকেল নিয়ে একদম সেখান থেকে বলছে, ওরা আমাকে বলেছে যে এইরকম সাইকেল নিয়ে যাবো, তুই পেছন থেকে এইরকমভাবে ভিডিও করতে করতে আসবি। তো ভাই যা বলছে সেটা তো শুনতেই হবে। আর এই জায়গাটা দেখতেই আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখান থেকে একটা রাস্তা। এই রাস্তাটা 2-3 বছর আগে মাটির ছিল, তারপর ধীরে ধীরে এটা করে দিয়েছে, কংক্রিটের করে দিয়েছে। তবে মাটির রাস্তাটা বেশি সুন্দর ছিল কিন্তু অসুবিধা হতো। আর এটা আমাদের একদম বাড়ির সামনে, আমি আমার বাড়ির গেটে দাঁড়ালে এই জায়গাটা দেখতে হয়। তারপরে মা কী যেন একটা এই ডেগলোটা পেয়েছিলাম, সেটা নিয়ে মাকে বললাম, মা টানো, ভিডিও বানাচ্ছি তো। তারপর মা বলে, স্নান করতে যাব, তুই কী যে করছিস। তো জোর করে ওটা বানিয়েছিলাম। আমার মাকে একটু কেমন একটা পাগল দেখাচ্ছে, কারণ আমার মা স্নান করতে যাবে। তারপরে এই জায়গাটা ভালো দেখতে পেলাম, পা ধোয়ার মতন। প্রথমে একটু ছায়া ছিল বলে বসেছিলাম, তারপরে হনহন করে রোদ চলে এলো। তারপরে আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। আমি মনে হয় তখন কিছু বকবক করছিলাম, যাই হোক ওই কথাগুলো আর মনে নেই কি বলেছিলাম। তো এখানে প্রচুর জল জমেছিল, সেখানে এই কুস্তি করছিলাম। তারপরে এখানে আমি যেই লাফিয়েছি গরুটা ছিটকে গেছে। যাই হোক, এইসব গরুদেরকে পটানো খুব মুশকিল, খাইয়ে মন ভুলিয়ে পটাতে হবে, না হলে গুঁতিয়ে দেবে শিং দিয়ে। তো যাই হোক, কি করব আমি বুঝতে পারছিলাম, এই করছিলাম। তো একটু এই করতে করতে বিকেল হয়ে গেছিলো। পরে তারপরে আমার মা টং 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 করে ছুটে যাচ্ছে, মা শাক তুলতে এসেছিলো। আর আমি সেদিন সারাদিন ক্যামেরা নিয়ে ভিডিও নিয়ে পেছন ছুটে বেড়াচ্ছিলাম। তারপর মা বলছিল, সারাক্ষণ কি ভিডিওই করে যাবি,
একটুখানি শাকটা তো তুলে হেল্প করতে পারিস। তো মা কি সুন্দর মানে প্রচুর শাক দেখতে পাচ্ছিলো, আমি কিন্তু ভালো করে মানে শাক দেখতে পাইনি। আমি কলিম শাক তুলছিলাম, কলিম শাক না কলমি শাক কি বলে জানি না, যাই হোক। তো কিছু একটা ওই যে শাক এটা তুলছিলাম, আমি দেখতে পাইনি, আমি একটুখানি গেছি গিয়ে তুলে চলে এসেছি। তারপরে মাকে বললাম না আমি ভিডিও করাতেই কমফোর্টেবল, আমি এটাতেই ঠিক আছি, তুমিই বরঞ্চ তোলো। তো তারপরে ভিডিও বানালাম, মা শাক তুলে নিল। তারপরে মা বলছে চল আর এসব পাগলামো করতে হবে না, সারাদিন শুধু এই সব নিয়েই ঘুরে বেড়াচ্ছিস, বাড়ির দিকে চল। তো এই করতে করতে মাকে বললাম ঠিক আছে তুমি চলে যাও, আমি পরে যাচ্ছি সাইকেল নিয়ে। আর এই যে আমার একটা দাদা ভুঁড়ি হাত বোলাতে বোলাতে আসছিল। তো কেমন লাগলো ভিডিওটা জানিও।